আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন মাঝখানে ভিডিও দেওয়া হয়নি। সেই লাস্ট মনে হয় যখন দিয়েছিলাম তখন আমার ছোট বোনটা আমার বাসায় ছিল। আমি বেশ মজা করছিলাম। আজকে সেই ছোট বোনকে নিয়ে আবার ভিডিও দিচ্ছি। সে আজকে চলে যাচ্ছে অনেক দিন পরে তার নিজের বাসায়। আসলে বিয়ে হয়ে যাওয়ার পর কেন জানি নিজের বাসা বলতে হয়তো আর কিছু থাকে না। আমার ছোট বোনটা অনেক দিন ছিল। অনেক ভালো সময় কাটিয়েছি। অনেক দুঃখের সময়গুলো একদম বড় বোনের মতো আমাকে দেখছিল। যদিও আমার ১২ বছরের ছোট। কেন জানি ছোট বোনগুলো আস্তে অনেক বড় হয়ে যায়। তো রাত্রে কাপড় গোছাচ্ছিলাম। আমাদের দুজনেরই মন অনেক খারাপ ছিল। কিন্তু আমি ওকে বুঝতে দিতে চাচ্ছিলাম না, ও আমাকে বুঝতে দিতে চাচ্ছিল না। তো রাতে বলেছিল রামেন খাবে, একসঙ্গে রামেন খেয়েছিলাম। তো ভোরবেলা উঠে আমি ওদেরকে নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। আমি চাচ্ছিলাম না ওরা না খেয়ে যাক। যদিও আমার বোন একটা রুটিও মনে হয় যে খুব কষ্ট করে খাচ্ছিল। তো রাকিব যেহেতু ওদেরকে দিতে যাবে, তো একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। এর মধ্যে এসে দেখি আমার ছোট বোন আমার ছোট মেয়েটাকে নিয়ে একেবারে কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। খুব কষ্ট করে ওকে খাইয়ে উঠাতেই দেখি পাশে আমার বড় মেয়েও কান্না করা শুরু করে দিয়েছে। সে কান্না লুকানোর জন্য লেখাপড়া করতে বসে গিয়েছিল। তারা খুব চেষ্টা করছিল যে কান্না করবে না, কিন্তু কেউই পারেনি। দুজনই ভ্যা করে কান্না করে দিয়েছিল। সবাই দোয়া করবেন যাতে আবার দু বোন একসাথে হতে পারি, আবার সুন্দর একটা সময় কাটাতে পারি। আমরা যাতে আবার একসাথে অনেক আনন্দ করতে পারি। আমার ছোট বোনটা অনেক ভালো থাকুক, যে সে যে উদ্দেশ্যে যাচ্ছে সে উদ্দেশ্য সফল করে যাতে আবার আমার কাছে ফিরে আসতে পারে। মো আপু তোমাকে অনেক ভালোবাসে। মো আপু সবসময় তোমার ভালো চাই। তুমি সবসময় ভালো থাকো, হাসি খুশি থাকো। আল্লাহ হাফেজ।